আমি মনিরউদ্দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানার বাসিন্দা। আমি সেইখান থেকে বহু লং রাস্তা ট্যুর করে আপনাদের বাংলাদেশের যশোর জেলার সরসা থানা হরিশ্চন্দ্রপুর গ্রামে এই ইসলামিয়া জলসা, আপনার কি মাদ্রাসা জানো এটা? হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর স্বতন্ত্র ইবতিদাইয়া মাদ্রাসার ময়দানে আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি। সেই মাদ্রাসার উন্নয়নের জন্য এমনই এক মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান স্রষ্টা যেন এই মাহফিলকে কবুল করেন, একবার আস্তে করে বলি আমিন। আজকে চতুর্দিকে যেই যতগুলো মানুষ প্যান্ডেলে আছেন তার ডবল চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। আল্লাহ যদিও হাত দুটো না দেয়, ঠ্যাং না দেয়, তবুও চক্ষু দুটি দিয়েছে। আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি প্রথম প্রশ্ন আপনাদের করি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভালোবাসেন তিনি কে? তিনি কে? একটু হাত উঠিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যিনি ভালোবাসেন তিনি কে? তারপরে যিনি ভালোবাসেন তিনি কে? মা। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বিবি। তারপরে যিনি ভালোবাসেন সেই হলো আমার পিতা। তারপরে যেই ভালোবাসে সেই আমার বেটি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটা। তবে সবাই সবাইকে ভালোবাসে। ভারতের মুসলমানেরা বাংলাদেশের মুসলমানদের ভালোবাসে। বাংলাদেশের মুসলমানেরা ভারতের মানুষকে ভালোবাসে। একটা ছাগল একটা ছাগিকে ভালোবাসে, বাসে না? একটু আসতে বলুন। তবে সবাই তো সবাইকে ভালোবাসে, তবে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, ভারতের মাটি থেকে বাংলার মাটিতে এসে বলি, আপনাদের বাংলাদেশের সিস্টেম কি কতটা জানা নাই। তবে ভাইজান, তবে আমার মা আমাকে ভালোবাসে, আমার চাচা চাচি দাদু দাদি সবাই তো আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তবে এই ভালোবাসা শব্দটি আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলায় এই ভালোবাসা শব্দটি অন্য এক জায়গায় ব্যবহার করে। সেই জায়গাটি অতি নোংরা জায়গা। আপনারা বলেন, আপনাদের দিকে কি বলে জানি না, তবে আমাদের বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় ওই নোংরা জায়গাটাকে ভালোবাসা বলে না। একটা রং নাম্বারে ফোন হলো, ভয়েসটা ভেসে আসলো এক নারীর, কয়েকবার কল হয়, ওই ছেলেটার সাথে ওই মেয়েটার পরিচয় হয়ে গেল। সকালে কথা হয়, সন্ধ্যায় কথা হয়, রাতের বেলায় হয়, দিনের বেলায় হয়, রাত দুটোই হয়। এখানে দেখা করলো, ওইখানে দেখা করলো। আমরা এর নাম বলি ভালোবাসা। এর নাম ভালোবাসা? এর নাম ভালোবাসা নয়, এর নাম আমাদের এলাকায় বলে লাইন মারা। এই ভালো তো বাসে আমার মা, ভালো তো বাসে আমার বাপ, ভালো তো বাসে আমার বিবি, ভালো তো বাসে আমার বোন। ওই রং নাম্বারে ফোন করে রাত দুটোয় আপনার সাথে কথা বলে, এর নাম ভালোবাসা নয়,
এর নাম হলো আমাদের ভারতের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় এর নাম হলো লাইন মারা। একটি যে এটা ভালোবাসা না। আপনি জানেন আপনার নাম্বার তোমার নাম্বার ব্লক রেখে আরো একজনের সাথে চলছে, খবর রেখেছেন? তবে খবরদার এই শব্দটি ওই জায়গায় ব্যবহার করবেন না। কেন? সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত তিনি সব চাইতে আমাদের ভালোবাসেন। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লাহু আকবার। ভাইগণ, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। এমন একটি ছোট্ট ইঞ্জিলকে কিভাবে আমার আল্লাহ প্রতিদিন তার সার্ভিস দেয়। অক্টোবর মাসের 9 তারিখ থেকে প্রতিদিন চলছে। আগামী জুন মাসের 13 তারিখ পর্যন্ত এমন একটা দিন নেই যে সেই দিন আমি বাড়িতে বালিশে মাথা দিয়ে থাকতে পাই। এইভাবে দেখুন তার কি দয়া, দেখুন তার কি মায়া। এমন একটি ইঞ্জিলকে কিভাবে তার প্রতিদিন সার্ভিস দিচ্ছে। একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। শুধু এই মানুষটি বলে নয়, আমার আল্লাহর কতই দয়া। আমার আল্লাহ তার আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ যত কিছু জিনিস সৃষ্টি করেছেন তার সার্বভৌমত্বর মধ্যে সব চাইতে অতি উত্তম করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষকে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলছি, রে বাংলাদেশের মানুষেরা, একটা কথা যদি আপনাদের কাছে অযুক্তি ফালতু কথা বলে থাকি, আপনাদেরকে বলবো খবরদার এমন মানুষ বলে ছাড় দেবেন না, সাথে সাথে মাইকটি সরিয়ে নেবেন। আমার মতো বক্তার আপনাদের দরকার নাই। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন জানেন? তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত, মুরগা থেকে নিয়ে মুরগি পর্যন্ত আমার আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই তৈরি করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া। আমার আল্লাহ তার আকাশের নিচে জমিনের উপরে এতগুলি নিয়ামত দিলেন সমস্ত বিশ্বের মানুষের জন্য। ভাইগণ, অগণন লক্ষ কোটি নিয়ামত আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দিলেন। সেই নিয়ামত যদি আমরা সঞ্চয় করতে না পারি তবে উপভোগ কেমনি করব?
আমাদের তো সঞ্চয় করা লাগবে নাকি? হ্যাঁ ভাই, কথা বলছেন না কেন? সঞ্চয় যদি করতে না পারি তবে কি উপভোগ করতে পারবো? তবে উপভোগ করতে গেলে আমাদের কি করতে হবে? কথা বলুন, কি করতে হবে? আমাদের সঞ্চয় করতে হবে। তো সঞ্চয় কিভাবে আমরা করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন, কেন পেট্রোল তো আছে মাটির নিচে, গ্যাস তো আছে মাটির তলায়, কেরোসিন তো আছে মাটির নিচে, এমনি করে হীরা মণি মুক্তা এ তো আছে সাগরের তলায়। আমরা কেমনি করে তার সঞ্চয় করব? সঞ্চয় না করতে পারলে আমরা তার উপভোগ করতে পারবো না। দেখুন আমার আল্লাহর কি দয়া, দেখুন আমার আল্লাহর কি মায়া, যেন আমরা সেই বস্তুগুলিকে সঞ্চয় করতে পারি। তার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো আল্লামাল কুরআন। আমি তোমাদের দিয়েছি কোরআন। এটি কোন কোরআন বলবেন একজন দাঁড়িয়ে? 500 টাকা চা খাওয়ার জন্য দেব। এটা কোন কোরআন বলুন? কোন কোরআন? জীবন বিধান। আর কেউ বলেন এটা কোন কোরআন? মহা কোরআন। আমি কি বলেছি ছোট কোরআন? কেউ বলে আল কোরআন, আমি কি বলেছি ডবল কোরআন? আমি ডবল কোরআন বলেছি? কথা বলুন। আমি কেন বলবো? আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন। তিনি বলেছেন এক কোরআন, আমিও বলি এক কোরআন। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করেছি এটি কোন কোরআন? একজন সবাই সব রকম বলে, একজন মেজাজ খারাপ করে দাঁড়িয়ে বলে হুজুর এটা হলো কাগজের কোরআন। ও কি বলছে? কাগজের কোরআন। না গো না, এটি কোন কোরআন জানো রে বাংলাদেশের লোকেরা? এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এটি কোন কোরআন? বিজ্ঞানময় কোরআন। ভাইজান, এই কোরআনের বাংলা নাম কি জানা আছে? যখন কষ্ট করে নিয়ে এসছেন, এই মতো মানুষ কত কষ্ট করে এসেছি, ওই দিক থেকে পিঠে করে গাড়ি থেকে নামালো, নামিয়ে হুইল চেয়ারে বসালো, তারপরে অ্যাপ্লিকেশন হলো, অ্যাপ্লিকেশনের পরে আবার সীমান্তে রাখলো, আবার বাংলাদেশের হুইল চেয়ার যে নিয়ে আসলো, আবার কাঁধে করে গাড়িতে তুললো। কষ্টর পর কষ্ট করে এসেছি, দু একটা জিনিস জেনে নিন। কোরআনের বাংলা নাম কি? আল কোরআন। কোরআন এটা তো আরবি ভাষা। আমি যে জিনিসটাতে বসে আছি এটার নাম কি? আমেরিকায় বাস করেন চেয়ার বলছেন না লন্ডন পাস? এটা হচ্ছে বাংলায় কেদারা। তবে কোরআনের নাম তো বাংলায় আছে না নাই? হ্যাঁ, আমার এই ভাই বলেছেন জীবন বিধান, আমি মনির উদ্দিন বলি এটা হলো মানবতার সমাধান। কোরআন, কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময় কোরআন। বলবেন বিজ্ঞানময় কোরআন কেন বলা হলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান আমার রসুলের কাছে পৌঁছেছে জিবরিল মারফতে। সেহেতু আমার আল্লাহ, আমার রসুল দয়ার হাবিব যাহা বলেন আল্লাহর পারমিশনে বলেন। আল্লাহর বিনা পারমিশনে একটা কথা আমার রসুল বলেন নাই। আমার নবী দয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমার নবী বিশ্বের নবী যাহা বলেন আমার কথা বলেন। আমার কথা ছাড়া আমার রসুল যদি বিশ্ব নবী ক্ষমতা দেখিয়ে
তার নিজের মাইন্ড থেকে, নিজের মন থেকে একটা কথা বলতেন, আমি আল্লাহ, আমার রসুলের কণ্ঠ নালীটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। জিভাটা ধরে, যেটা আমরা যেই জিহ্বার মারফতে আমরা কথা বলতে পারি, আমার আল্লাহ বলছেন আমার রসুল যদি আমার ছাড়া একটা কথা বলতেন, আমি তার কণ্ঠনালী জিহ্বাটাকে ধরতাম আর পাট করে ছিঁড়ে চালিয়ে ফেলে দিতাম। আমার ভাইয়েরা, এই জন্য আমি মনিরুদ্দিন বলি, আপনাদের বাংলাদেশের কোন বক্তা বা আলেম মাওলানা বলেন কি বলেন না জানি না, তবে আমি মনিরুদ্দিন বলি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন, আমার আল্লাহ তার বিশ্ব জগতের নর নারীদের কত ভালোবাসেন, পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন। আমার আল্লাহ বিশাল এক নিয়ামত হিসাবে এই পৃথিবীর মানুষকে এমন একটি কিতাব দিলেন, যেই কিতাবটি অন্য কোন নবীর উম্মতিদের দেয় নাই। এই পৃথিবীর মানুষকে তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শেষ নবীর উম্মতদের আমার নবীকে দিয়েছেন। এই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনি বিশ্বের মানুষকে কত ভালোবাসেন। আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাইজান, 1-2 করে 18 থেকে 20 হাজারের মতো মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন। কত? 18 থেকে 20 হাজারের মতো মাখলুক তৈরি করেছেন। 18 থেকে 20 হাজার মাখলুকের মধ্যে আমার আল্লাহ এই মাখলুকটিকে এইভাবে তৈরি করেছেন। আখালাকাল ইনসান, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি তোমাদের শ্রীগাল বিড়াল কুত্তা গাধা চতুষ্পর জন্তু রূপে তৈরি করি নাই, আমি তোমাদের তৈরি করেছি মানুষ রূপে। শুধু তাই নয়, আমি তোমাদের সুন্দর সুন্দরী করে, লম্বা চওড়া উঁচা করে, স্টিল বডি করে তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের কত ভালোবাসি, আমি তোমাদের কত প্রাধান্য দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলুন, আর একটু আসতে বলুন। লজ্জা করো মুসলমান, লজ্জা করো পৃথিবীর মানুষ। আমার আল্লাহ এত বড় একটি নিয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন, অন্য কোন সৃষ্টিকে দেয় নাই। ভাইজান বন্ধুরা, আমার হাত দুটি যদিও না থাকে, আমার ঠ্যাং দুটি যদিও না থাকে, আমার আল্লাহ আমাকে বলার মতো শক্তি দিয়েছে, আমি বলতে পারি। এই বলাটা কত মজা, আপনারাকে একটু বলি, এই বলাটা কত মজা। বলতে কত মজা লাগে, শুনতে কত মজা লাগে। যে বলতে পারে না, যে শুনতে পায় না, তাকে বলুন। বলে হুজুর সে কি বলতে পারবে? ও তো বলতেও পারে না, ও তো শুনতেও পায় না, তো ওকে জিজ্ঞাসা করে লাভ কি হবে? যার হাত না তাকে বলুন হাতের কি মূল্য, সে তাহা বলে দেবে। যার ঠ্যাং নাই তারে বলুন ঠ্যাংয়ের কি মূল্য, সে তাহা বলে দেবে। যার চক্ষু নেই তারে বলুন চোখের কি মূল্য, সে তাহা বলে দেবে। কিন্তু ভাইজান, যে বলতে পারে না, যে শুনতে পায় না, তাকে জিজ্ঞাসা করুন বলা এবং শোনার কি মজা, সে তাহা বলতে পারবে না। কেন বলতে পারবে না? বাজানেরে, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, বলা এবং শোনাটা এত মজা। আমার আল্লাহ যার মুখের জবানটি বন্ধ করে দেন, আমার আল্লাহ তার কান দুটিও বন্ধ করে দেন।
কেন জানেন? ওই বোবা যদি শুনতে পেত, বোবা তার নিজের জীবন নিজেই মেরে দিত। বলাটা এবং শোনাটা এত মজা, বোবা যদি শুনতে পেত তার নিজের জীবন নিজেই সুসাইড করত। এই জন্য আমার আল্লাহ যারে মুখ বন্ধ করে দেন তার কান দুটোও বন্ধ করে দেন। জোরে বলুন ভাইজান বন্ধুরে। আর তবে বলতে পারবে একজন, বলার কি মজা আর শোনার কি মজা, একজন বলতে পারবে। সেটা কে? সেটা বলতে পারবে বোবার বিবি। কে বলতে পারবে? বোবার বিবি। বোবার বিবিকে যদি বলো বলা এবং শোনার কি মজা, বোবার বিবি কথার উত্তর না দিয়ে চোখের পানি ছেড়ে দেবে। কেন? আমি মনিরউদ্দিন হাত দুটি নেই, আমার ঠ্যাং দুটি নেই, বাংলাদেশ থেকে বর্ডার পার করি, টেলিফোনে এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরের জবাব দিয়ে বলি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালোভাবে পেরিয়েছেন আলহামদুলিল্লাহ। বাড়ি আসতে কতক্ষণ লাগবে? এই অল্প 4.5 ঘন্টা। দেখে শুনে আসবে। আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার বিবির কথা শুনে আমার কলিজা জুড়িয়ে যায়। আমি এবং আমার বিবি সাহেবা এক রুমে একই বালিশে মাথা দিয়ে এক অন্যের মহব্বতের কথা বলতে বলতে রাতের পর রাত কেটে যায়। হঠাৎ 2টা বেজে যায়, নিজেও বুঝতে পারি না। বলতে কত মজা লাগে রে, শুনতে কত মজা লাগে। এমনই মজা, এমনই আওয়াজ, এমনই বলা, অন্য কোনো সৃষ্টি তার মাখলুককে আমার আল্লাহ দেয় নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ অন্য সৃষ্টিকে তবে মাহরুম করে দেয় নাই, তাদের মাহরুম করে। তাদের যদি বলার শক্তি নাও দেয় তবে তাদের আওয়াজ দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন জি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদিও তাদের বলার শক্তি না দেয় তবুও তাদের আওয়াজ দিয়েছে। কুত্তাগুলি ঘাউ ঘাউ করে, শ্রীগালগুলি হুয়া হুয়া করে, ছাগলগুলি পে পে করে, ঘোড়াগুলি করে। আমি তাদের আওয়াজ দিয়েছি, কিন্তু বলার শক্তি দিয়েছি পৃথিবীর মানুষকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআন খানা এই বিশ্বের মানুষকে দিলেন, এবং এই কোরআন খানা যেন তারা আমার বলা দিয়ে পড়তে পারে, এই জন্য আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া বয়ান দিয়ে যেন এই পবিত্র কোরআন খানা পড়তে পারে। এবং এই কোরআন বলতে চাই কি, এই কোরআন বুঝাতে চাই কি, এটা যেন আমার বান্দারা, আমার বান্দিরা বুঝতে পারে, এবং আমার দেওয়া নিয়ামতগুলি যেন তারা সঞ্চয় করতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদের এক মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি? ইলমে কালিলা। আমার পকেটের মোবাইলটা আছে, মোবাইলটার দাম কত বাবা? বলে দেন একটা, আপনাদের বাংলাদেশি টাকা বলে দেন। 20,000। আমার মোবাইলটার দাম 20,000। আপনারা ঠিকঠাক বলেছেন, কিন্তু আমার পকেটে মোবাইল আছে 2 লাখ টাকা নাই। কিন্তু এক্সাম্পল দিচ্ছি, আমরা বক্তা মানুষ, এত টাকার মোবাইল কোথায় পাবো বাবা?
তবে আমার মোবাইলটির দাম 1.5 লাখ টাকা, কিন্তু মোবাইল যতই দামি হোক না কেন, মোবাইলের মাথায় যদি সিম কার্ড না দেন, মোবাইলের কোনো দাম আছে? এই মোবাইল থেকে এই মোবাইল কথা পৌঁছাতে পারবে, তবে দাম কার? সিম কার্ড। লম্বা উঁচা চওড়া স্টিল বডি, চকচকে ঝকঝকে, কি দেখতে সুন্দর, মজা, দেখলে বুকটা ফাইটা যায়। কি হয়? কিন্তু সিম কার্ড নাই। মালের কোনো দাম আছে? মালের কোনো দাম আছে? ভাইজান, হাত দুটো নেই, পা দুটি নেই, কিন্তু আমার আল্লাহ বুকে দিয়েছে কোরআন, মুখে দিয়েছে বয়ান, মাথায় দিয়েছে জ্ঞান। এখান থেকেও যদি না থাকতো কোনো দুঃখ পাইতাম না। কেন? মূল্যবান নিয়ামত 3টি দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই 3টি নিয়ামত যদি আমরা ঠিকভাবে জায়গা মতো ব্যবহার করতে পারি, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় পৌঁছে দিবে। তার নাম কে? তার নাম কি? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। তবে ভাইজান, এই নিয়ামত 3টি যদি পৃথিবীর মানুষকে না দিত, তবে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য, এমনি করে চাঁদের মাটি পাড়িয়ে দিয়ে মহাশূন্য ভ্রমণ করতে আমরা পারতাম না। দূরবর্তী রাস্তা আমরা শর্ট করে দিতে পারতাম না। লজ্জা করুন মুসলমান, পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ জবান দিয়েছে বলার জন্য। আপনি আজে বাজে উল্টো পাল্টো কথা বলছেন, খবরদার কখনো এমন কথা বলবেন না। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, শিক্ষা মানুষের মেরুদণ্ড। এই পবিত্র কোরআনের 6666টি আয়াত, 6666টি আয়াতের মধ্যে সর্বপ্রথম সূরা এবং সর্বপ্রথম আয়াত আমার আল্লাহ নাজিল করলেন গারে হেরায়। আমার রাসূল এমন আল্লাহ তাসবিহ জিকিরে পড়েছিলেন, আর জিবরাইল এসে নবীকে বললেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে যান, রাতের বেলা আমি আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বাজানারে, আমার আল্লাহ রব্বুল আলামিন যদিও আমাকে এমনটাই করেন, তবু আমার আল্লাহ এই পৃথিবীর মাটিতে সব চাইতে বড় মূল্যবান দিয়েছেন। আমি মনিরউদ্দিন আপনাদের নবীর হাদিস থেকে ডকুমেন্টস, তার দলিলটা দিয়ে দিই। ভাইজান, আজকে যারা মাহফিল ছেড়ে আমার দোয়া না নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলি, গভীর রাত্রে আপনি বাড়িতে বালিশে মাথা দিয়ে আপনার ঘুম আসবে না। কেন এই লোকটার দোয়া না নিয়ে চলে আসলাম? কেন? সেই লোকটার দোয়া কবুল হয়, এটা তো রাসূল বলেছেন। না হলে আপনাদের মসজিদের বড় ইমাম, এই আপনার বাংলাদেশের সবচাইতে আপনার শিক্ষা জগতে, এখন বক্তা জগতে অনেকেই ব্যক্তি আপনাদের আছেন, যেমন এমনি করে আপনার মাওলানা শেখ মাওলানা
আহমদুল্লাহ আনোয়ার সাহেব, এমনি করে আপনার মিজানুর রহমান, এমনি করে আপনার অনেকগুলি, এমনি করে আপনার চলে যাবেন চাপাই নবাবগঞ্জ রাজশাহীর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই সব বড় বড় ওলামা একরামদের জিজ্ঞাসা করবেন যে একটা ছোট্ট হুজুর এসেছিল ভারতের মাটি থেকে আর বাংলাদেশের মাটিতে বলেছে যে কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তি বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয়। তার মধ্যে আমি দুটা ভাগ পেয়েছি, কিন্তু আজকের স্টেজে আমি দুটো ভাগ পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, রাসূল তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করে দেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মুসাফির। সহিহ আল বুখারী। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে মুসাফির 570 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মাজলুম। তবে মাজলুম কারা? মাজলুম হলো রোহিঙ্গারা, মাজলুম হলো রোহিঙ্গারা। মনিরুদ্দিন ভাই, আপনি তো মাজলুম না ভাইজান। মাজলুম ওকে বলে যাদের উপরে অকারণে নির্যাতন করা হয়, তাদেরকেই মাজলুম বলা হয়। রাসূল বলছেন তার পবিত্র নুরানি মুখ দিয়ে, মাজলুম যদি মাবুদের দরবারে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ ওই মাজলুমের হাত কখনো ফিরায় না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো রিটার্ন করে দেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মাপ। ভাইজান, বন্ধু আমার, মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়, এটা রাসূলের হাদিস। আর কবুল হয় কিনা তার আইডেন্টিটা পকেটে করে নিয়ে যান। আমি মনিরুদ্দিন সেই আইডেন্টি বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছি। ভাইজান, মায়ের দোয়া কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন, অন্য কোন দেশের রাজা মন্ত্রী মুফাসসিরিন বলেন নাই। আমার দয়ার হাবিব বলেছেন। বিশ্বাস যদি না করুন, বুখারী হাদিসটি খুলে দেখুন। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইজা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। ভাইজান, যখনই আমার নবীকে, যখনই আমার আল্লাহ আমার রাসূলকে পড়তে বললেন, তখনই আমার নবী পড়তে লাগলেন নাকি না? ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারেরাতে। এ ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দারাতে, এ ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জিবরাইলের হাত দুখানায় আমার আল্লাহ বলছেন, তুই আমার সৃষ্টি ফেরেশতা আর ও আমার সৃষ্টি নবী। আমি আল্লাহ তোকে বলছি বেয়াদবি মনে করিস না, আমার রাসূলকে ছাপটে ধর। জিবরাইলের হাত দুখানায় ধরলুন চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ, এ
এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। উড়াও চাদর চান চলে যাই জরে রিজালতে। এ ফুরকানে হামিদ এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, মায়ের দোয়া কবুল হয় তার ডকুমেন্টস তার আইডেন্টিটিটা বহু কষ্ট করে ভারতের মাটি থেকে বাংলার মাটিতে নিয়ে এসেছি। রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়। ভাইজান গাयब की खबर खुदा ही जानता है, समझा है मेरी बात भाई? गायब की खबर खुदा ही जानता है, फिर भी तो हम खुदा का बंदा है। অন্তরের খবর আমার আল্লাহ জানেন, যদিও আমার আল্লাহ অন্তরের খবর জানেন, তবুও আমি আল্লাহর সৃষ্টি বান্দা। আমি যদিও অন্তরের খবর মানুষের বলতে না পারি, তবে মানুষের ব্যবহার চরিত্র আচরণ উঠা বসা কথাবার্তায় আমি তার মনের অনুভব বলতে পারি। কথা ঠিক কিনা বলুন ভাইজান? আমাকে এখান থেকে 15 কিলোমিটার দূরে রাখা হয়েছিল বর্ডার পার করে এক ভদ্রলোক ভাইয়ের বাড়িতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও মেহমানের অত্যন্ত মেজবানি করেছেন। আল্লাহ তারে জান্নাত নসিব করুক। একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ, একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, তারপরে আমাকে এই গ্রামে নিয়ে আসা হলো 8:45 বাংলাদেশি টাইম। 8:45 8টার সময় আসলাম। আসার পরে দেখি না আমার একটু বালিশে মাথা দিতে দিল। এত ভিড়, কচি কাঁচা, মানে দেখি ছোট বড়, মানে ভেড়া ভেড়ি পেড়া পেড়ি ঠেলা ঠেলি। আমি তখন ভাবলাম যে এই ভিড়ের মানে ওয়াজ শুনবে না, ওয়াজ শুনবে না। বলে আরে হুজুরদের ওয়াজ তো প্রতিদিন মোবাইলে চালাই শুনি, ওয়াজ তো ওই ওয়াজ, কিন্তু দেখছি ইন্টারনেটে, প্র্যাকটিক্যালে একটু দেখি, তারপরে বাড়ি যাব উলিয়ে ঘুমায়। এমনই উদ্দেশ্যতে এরা এসছে, আমি ওখানেই অনুভব করলাম। তার মানে 8টা থেকে নিয়ে 10টা 5 পর্যন্ত একবারও আমার রুমটা খালি হয়নি। আমার এই হুজুরের বাড়িতে রাখছিল, কোনে গেছে গো? বাইরে। তো এই হুজুরের রুমটা মানে আমার রুমটা আর খালি সেলফি। আচ্ছা, মানুষকে সেলফি অসুখ ধরেছে। কি আলেম আর কি জালেম, কি বোকা কি গাধা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মাল দেখলেই সেলফি। দেখার মতো একটা কোনো বস্তু পেলে সেলফি। বেটা সেলফি অসুখ ধরছে। এই অসুখ যতদিন নাম ভালো হবে, আল্লাহর জমিনে আর উন্নতি হবে না। কেন জানেন? অকারণে ছবি তোলার কি শাস্তি? আপনাদের দিকে শোয়া আছে? শোয়া বলেন? ওই যে শর্ট সালা যে সেলাই করে, ওটাকে আপনারা কি বলেন? শোয়া। সুই তো মানে ওই কেথা সেলাই করে, ওটাকে বলে। আমাদের দিকে কেথা বলে, মানে কেথা বড় সুই। আমাদের দিকে বড় যেটা এরকম আঙ্গুলের চেয়ে একটু সরু, ওটাকে আমাদের দিকে বলে শোয়া। ওই শোয়ার ফুটোতে একটা উট পার করতে দেওয়া হবে। ওই উটটা যতদিন পার করানো যাবে, ততদিন পর্যন্ত আপনার শাস্তি। যারা অকারণে ছবি তুলে, আরো কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তোমার ছবিটার মধ্যে তোমাকে রুহু দান দেওয়ার কথা বলা হবে। যতদিন তোমার ছবির উপরে রুহু না দিতে পারবে, ততদিন তোমার পেদানি চলবে।
এই সেলফি অসুখ, তবে এটা কত বড় পাপ যে রুহ দেওয়ার মালিক কে? রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ভাইজান, তবে সেই সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সেই মহান রব্বুল আলামিন এত বড় সেই মানুষের রুহ দিতে পারে। পৃথিবীর কোনো সৃষ্টিকে আমার আল্লাহ এই ক্ষমতা দেননি। তার মানে এই কাজ আপনার দ্বারাই সম্ভব যখন নয়, আপনাকে সেলফি তোলাও সম্ভব নয়। বাংলা ভাষায় বুঝাতে পারলাম? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন আপনাদের যেই ভাষা দিয়ে বলতে চাই, বুঝাতে চাই, আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, আমার রাসূল দয়ার হাবিব মক্কা মদিনার মাটিতে এই পৃথিবীর মানুষের পড়ার ব্যবস্থা করে দিলেন। বাজানারে, আমি মনিরউদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাতের তৈরি করা মাদ্রাসা দেখে এসেছি। 2004 সালে গিয়েছিলাম, 2006 সালে গিয়েছিলাম। আমার রাসূলের মাদ্রাসা এখনো মক্কা মদিনা তায়েফের মাটিতে কায়েম রয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাইতুল্লাহ মানে মসজিদ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ মসজিদ, আল্লাহর ঘর। মাদ্রাসা হলো রাসূলের বাড়ি। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী কে আমার আল্লাহ পড়তে বললেন, আমার নবী পড়লেন। নবী পড়ার ব্যবস্থা করে দিলেন। মক্কা মদিনার অশিক্ষিত যুবকেরা, তরুণেরা, তারা শিক্ষা অর্জন করতে আরম্ভ করলেন। ভাইজান, আমি মনিরউদ্দিন বয়সটি যখন 10 বছর হয়ে গেল, একদিন মা চুপ করে বলে, মনিরউদ্দিন রে, তুই তো বড় হতে চললি, বয়স তোর 10 বছর হয়ে গেল, তোর ভবিষ্যৎ কি হবে জানি না। তুই যদি একটু লেখাপড়া করতে পারতি, মনে হয় বড় কল্যাণ হতি। 10 বছর বয়সে মা এই শব্দটি ব্যবহার করলেন। মাকে বললাম, মা, আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আমি মৌলানা হব, আমি মৌলবি সাহেব হব। আমাদের ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আমাদের ভাষা একটু আলাদা। আপনাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, ওনাদের ভাষা এবং আমাদের আঞ্চলিক ভাষা এক। আমাদের ভাষার নাম হলো শেরশাবাদী। ভাইজান, বন্ধুরা আমার, আমি শেরশাবাদী বংশে জন্মগ্রহণ করেছি, আমি শেরশাবাদী। কিন্তু আমার আল্লাহ আমাকে বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জায়গার অনেক বক্তা আছে, দেইবান্দির বক্তা, কোন বক্তা আছে আহলে হাদিসের বক্তা, কোন বক্তা আছে ফারাজির বক্তা, কোন বক্তা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা। কিন্তু আমার আল্লাহ আমাকে বানিয়েছেন মুসলমানের বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসলমানের বক্তা। কেন? আমি হানাফি, দেইবান্দি, ফুরফুরা, কাঠরা, প্রত্যেক স্টেজে আমি মনিরউদ্দিন আছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কোনো মাযহাবের বক্তা না, আমি হলাম মুসলমানের বক্তা। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, মা বলল, তুই মাদ্রাসাতে পড়বি, তো একা চলাফেরা বড় অসুবিধা। আমি বলি, মা, মাদ্রাসায় আল্লাহ তার রাসূলের শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষার নাম হলো মানবতার সমাধান। ওই মাদ্রাসার তালিম-ইলমগুলি তারাও খুবই ভালো। ওরা আমার জামা কাপড় সাফ করে দেবে, আমার হেল্প করবে। মা, তুই টেনশন করিস না,
আমাকে মাদ্রাসায় ভর্তি করে দে। 10 বছর বয়সে মাকে এমন শব্দ ব্যবহার করলাম, মা আল্লাহর উপরে বিশ্বাস করে আমার উপরে আমার কথাটা মেনে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাতে আরম্ভ করলো। ভাইজান, শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমি মনিরউদ্দিন আপনাদের বলেছি, আজকে আমি আপনাদের কোনো জীবনী বক্তব্য না শুনিয়ে কেন এই হরিশ্চন্দ্রপুর এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আলোচনা করেছি, ওই জন্য আমার আলোচনাটি একটি অন্যরকম হয়েছে। ও তো আপনাদের অন্তরের দিক দিয়ে মজা পায় নাই কেন? আমার আল্লাহ যদিও আমার হাত দুটো না দেয়, যদিও আমার আল্লাহ আমার ঠ্যাং দুটি না দেয়, তবে আমার আল্লাহ আমাকে বুঝার শক্তি দিয়েছে। আপনাদের এখানে এসেছি, বারবার করে আবু কালামের কথা শোনাচ্ছিলেন, আবু কালাম সাহেবকে নিয়ে এসেছিলাম, তারপরে বলেছেন খোকা মশিউর রহমানকে নিয়ে এসেছিলাম। বাজানারে উনারা যেই ওয়াজ করে আমি মনিরউদ্দিন ওই ওয়াজ জানি না, আমি ও সব জানি না। আমাকে কেউ দাওয়াত না করলে আমি ওই ওয়াজ করতে পারবো না, দরকার নাই দাওয়াতের। কেন? আমি কথা বলি মানুষের কল্যাণের মহান সমাধানের কথা। আজকে যেই কোরআনের শিক্ষা এই ইফতেদিয়া এই মাদ্রাসায় এই কোরআনের শিক্ষা দেওয়া, শুনে রাখুন, কোরআন কি মহামূল্যবান কিতাব, এটাই আপনাদের কাছে প্রমাণ করতে চেয়েছিলাম বা করছি। আমি ওই বক্তব্য দিতে পারি না। বাজানরে ওই বড় হুজুরের বাড়িতে একটি বিশাল কুত্তা ছিল বাবা। এগুলা আওয়াজ আপনারা ভালোবাসেন তাই তো? বাজানরে জঙ্গলের একটু হিংস্র প্রাণী আছে, বড় হুজুরের বাড়ির পাহারাদারের কুত্তাটাকে হাত করে খেয়ে ফেললো। আর ওই কুত্তা, হাইরে বাবা, হুজুরের কুত্তা ওই বাঘের ভিতরে যে বলে হু হু। এই ওয়াজে বলে হুজুর একটা ওয়াজ করে গেল গো, এই ওয়াজ আমি জানি না বাপ। ভাইজান, শিক্ষা মানুষের মেরুদণ্ড। চেচিস ছাড়া যেমন গাড়ি তৈরি হয় না, চেচিস ছাড়া যেমন গাড়ির মডেল হয় না, শিক্ষা ছাড়া মানুষের ভবিষ্যৎ কল্যাণ হয় না। শিক্ষা মানুষকে মহা জায়গায় পৌঁছে দেয়। আজকে আমি মনিরউদ্দিন যদি নবীর মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনকে যদি সিনাই না নিতাম, আমি মনিরউদ্দিন আজকে যদি সর্বশিক্ষায় শিক্ষিত না হতাম, আমার সিনাই যদি ইংরেজি না থাকতো, আমার সিনাই যদি বাংলা না থাকতো, আমার সিনাই যদি উর্দু ফার্সি এই সব লেখা এই শিক্ষাগুলি যদি না থাকতো, আমি মনিরউদ্দিন কুত্তার মর্যাদাও জামিনে আল্লাহর জামিনে পাইতাম না। বাজানেরে একজন হুজুর এখানে বসে বক্তব্য দিত, আপনারা এখানে বসে শ্রবণ করতেন। আমি মনিরউদ্দিন ওই রাস্তার ধারে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ বলে ভিক্ষা করতাম। কেউ একটা টাকা চালিয়ে দিতেন, কেউ আবার নাকে কাপড় দিয়ে দূর দিয়ে যেতেন। আজকে দেখুন, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান, হাত দুটো যদিও না থাকে, তবু আপনারা ভারতের মাটি থেকে বাংলার মাটিতে 40-50 হাজার টাকা খরচ করে নিয়ে আসেন, আবার বর্ডার থেকে জামাইয়ের মন্ত্রীর আদরে নিয়ে আসেন, আবার বড় জামাইয়ের চাইতে বড় সম্মান করে খাওয়ান। 50 হাজার টাকা হাদিয়া দেওয়ার পরেও হাতটা ধরে বলেন হুজুর কিছুই দিতে পারলাম না। এটা মর্যাদা কার? কোরআনের মর্যাদা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাই গো, এই আল্লাহর
আর আকাশের নিচে জমিনের উপরে কোনো শিক্ষা থাকতো না। তবে বলবেন মনিরউদ্দিন ভাই, আগে তো তাওরাত, জব্বুল, ইনজিল এসেছিল, তখন কি শিক্ষা দীক্ষা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাওরাত, জব্বুল, ইনজিলের পরে এসেছে কোরআন। ভাইজান, ফেরাউনের জামানায় যেই ইনজিল ছিল, সেই ইনজিল সেই ফেরাউনের জামানায় ফেরাউন নিজেকে খোদা এবং রাজা হতে যেয়ে শিক্ষা দীক্ষা বন্ধ করে দিয়েছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। তারা বলেছিল, ফেরাউনের একটাই কথা ছিল, শিক্ষা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেয়, শিক্ষা মানুষের মহামেরুদণ্ড, সেহেতু শিক্ষা বন্ধ করো, মানুষ অজ্ঞতা হয়ে যাবে। আজকে ভারতের মাটিতে চাকরি বন্ধ হয়েছে। আমি তার বিরোধিতা করতে চাই না, কিভাবে মানুষের শিক্ষা দীক্ষা নষ্ট করে। আমি MA BA অনার্স করে আমি মনিরউদ্দিন যদি চাকরি না পাই, তবে আমার ছেলে মেয়েকে কি আর লেখাপড়া করাবো? কেন পড়াই কিসের জন্য? আজকে 50, 100, 500, 1000 খরচ করতে করতে আমার ছেলে PhD করতে যে 50 লাখ টাকা খরচ হবে, তারপরে আমার ছেলে একই চাকরিজীবী হবে, আর সমস্ত টাকা 10 বছরে রিটার্ন হয়ে যাবে। এই উদ্দেশ্যই তো আপনি পড়াচ্ছেন নাকি ভাবে? কিন্তু চাকরি আমাদের ভারতে আর হচ্ছে না। যদি চাকরি না হয় তবে আর লেখাপড়া করাবেন? তবে কিভাবে লেখাপড়াকে মাইনাস করা হচ্ছে। ঠিক ফেরাউন বলেছিল, মানুষের কাছ থেকে যদি শিক্ষা দীক্ষা সরিয়ে দেওয়া যায়, মানুষ যদি বোকা হয়ে যায়, মানুষের আউট নলেজ বুঝার মতো জ্ঞান থাকবে না। আমি ফেরাউন যাহা বলবো এরা বোকার মতো তাহাই মেনে নেবে। এই বলে ফেরাউন তার শিক্ষা দীক্ষা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার রাসূল দয়ার হাবিবের উপরে কোরআন নাজিল হলো, আর কোরআনের সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম আয়াতটি নাজিল হলো, পড়ো। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা আমাকে লেখাপড়া করাতে আরম্ভ করলো। ভাই গো, আজকে পকেটে 2টা মোবাইল, আজকে বাড়ি গাড়ি, নারী, কচি কাঁচা বিবি, বাল বাচ্চা, 12 থেকে 15 জন কর্মচারী, কেউ গাড়ি চালায়, কেউ মোবাইল চালায়, কেউ আবার খিদমতে লেগে থাকে। ভাইজান, আমি মনিরউদ্দিন আমার যশোরের আব্দুল কাদের চাচাকে জিজ্ঞাসা করবেন, পুটখালির ঘেনা ভাইকে জিজ্ঞাসা করবেন। ভাইজান, আমি মনিরউদ্দিন শিক্ষা অর্জন করে মাহফিলে বক্তব্য দিয়ে এর চাইতে একটি বিশাল মাদ্রাসা একাই চালায়। শিক্ষা মানুষকে কোন জায়গায় পৌঁছে দেয়। ভাইজান বন্ধুরে, আমার বাবা, আমি গরিবের সন্তান, গরিবের কোখে জন্ম নিয়েছিলাম। মা বড় কষ্ট করে আজকে ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এসে এই জায়গাটাতে বসেছি। এই জায়গাটা পেতে আমাকে বড় জুলুম কষ্ট করতে হয়েছে। এই জায়গাটা পেতে আমার মাকে লজ্জা শরম হারাতে হয়েছে। কেন জানেন রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বংশ এবং 14 বংশে কোনো ভিখারি নেই বা ছিল না, কিন্তু আমার মা, আমি মধ্যস্থলে আমি জন্মগ্রহণ করেছিলাম। বাবা মা গরিবও ছিল না, ধনীও ছিল না, মধ্যস্থল। কিন্তু আমাকে অনেক লেখাপড়া করাতে যে অনেক খরচের প্রয়োজন। আমার মা মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে ভিক্ষা করে ভাইজান জাকাত ফিতরা
অসুরের টাকা নিয়েছে মা আমারে 14 থেকে 15টি বছর লেখাপড়া করিয়েছিল। মা বলেছিল, বাপ তোর ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, বাজান রে তোর ভিতরে যদি শিক্ষা থাকে, নিশ্চয় আমার আল্লাহ তোর একদিন কল্যাণ করবে। ভাইজান এবার আমি যেই বছর তিরমিজি শরীফ পড়ি, তিরমিজি শরীফ নাম শুনেছেন? শুনেছেন? একটি হাদিসের নাম আছে তিরমিজি শরীফ। আমি তিরমিজি শরীফ পড়ছিলাম, ওই ক্লাসের নামটা আপনারা জানেন কি জানেন না? আমাদের ভাষায় বলে 5মি ক্লাস। ওই 5টি ক্লাসে পড়ছিলাম। এইবার মা দেখি একদিন কাঁদতে কাঁদতে বাড়ি আসে। আমি বলি, মা কেন কাঁদো? বলে, মনিরুদ্দিন তোর জন্য কত মানুষের কাছে কত কথা শুনব। কেন গে মা, আমি কি অন্যায় করেছি? আমি কি ভুল করেছি? আমার জন্য তোকে মানুষের কাছে কথা শুনতে হয়েছে? বলে, না রে বেটা না, তুই কোনো ভুল করিস নাই, তবে কেন কথা শুনলি? বলে, ও দক্ষিণ পাড়ার সেন্টুর বাবার কাছে গেছিলাম। সেন্টুর বাবাকে বললাম, আমার মনিরের জন্য পারলে কিছু দাও। আমার ভাই, আমার বন্ধু মাকে উত্তর দিয়েছে সেন্টুর বাপ, হাগো তোমার ছেলে লেখাপড়া করে না, তোমার ছেলের নাম দিয়ে নিয়ে যে তোমরা খাও। বেটারে এই কথা শুনে কলিজা ফেটে গেছে। আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি মাকে বলে দিলাম, মা আল্লাহর কসম দিয়ে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার রাসূল সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। মা গো তুমি একটু আমার জন্য দোয়া করবে। কেন? আমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ মায়ের হাত খালি ফিরিয়ে দেয় না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান কথাটা মায়ের কানে উঠে গেল। ভাই গো, একদিন ওই কথাটা বলার কিছুদিন পরে আমি লেখাপড়া কমপ্লিট করলাম। হাত নেই পা নেই বলে কেউ মসজিদ মাদ্রাসায় কবরস্থানে রাখে না, কেউ মক্তব মসজিদে রাখে না। ঠ্যাং নাই হাত নাই, মসজিদ ঝাড়ু দিতে পারবে না, খাবার ঠিকঠাক খেতে পারবে না, মসজিদের পাখাগুলি বন্ধ করতে পারবে না। কেন? আপনাদের বাংলাদেশে এমন হয় কি না জানি না, আমাদের ভারতে এক মসজিদে যদি একটা পাখা চলে, কোনো মুসাল্লি যদি না থাকে, ওই গ্রামের লোকেরা এসে ইমামটাকে ওই পাখাটা বন্ধ না করে, তার কর্তব্য ছিল পাখাটি বন্ধ করে দেওয়া। কিন্তু পাখাটি বন্ধ না করে এসে ইমাম সাহেবকে উল্টো পাল্টো কথা বলে। আপনাদের দিকে বলে, এই বেটা তুই জানিস পাখাটা চলছিল, ওর ভিতরে আছে কোরআন, ওটা হলো নবীর ওয়ারিস। আমার দয়ার রাসূল তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেছে, আমার পরে কোনো নবী আসবে না। কেউ যদি নবী বলে দাবি করে, সে মিথ্যে নবী বলে দাবি করবে। তবে আমি একটা জিনিস তোদের কাছে রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা রেখে গেলাম আমার হাদিস। আর আমার এই হাদিসের শিক্ষা অর্জন করে যারা তোমাদেরকে সঠিক রাস্তা দেবে, সেই রাস্তাটা তোমরা গ্রহণ করিও। সেই ব্যক্তিগুলিকে আমি ওয়ারেস হিসাবে রেখে গেলাম। তারা হলো আল্লাহর জমিনে আলেম বা মাওলানা। তুমি পাখাটা চলতে দেখলি বেটা, তুই বন্ধ করে দিয়ে চলে যা না, তুই অতই মসজিদ দরদি। তো এই 3000 টাকা দিয়ে ইমাম রেখেছি, তার জন্য ওকে গালি দিতে হবে? সলিমুদ্দিন তোর জুতার দাম নাই। একজন আলেম হাফেজকে এইভাবে অকাত্য ভাষায় কথা বলো? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পরদান আছেন মায়েরা, শুনে
রাতের বেলা আমি মনিরউদ্দিন লেখাপড়া শেষ করার পরে আমার কেউ রাখতে চায় না কি করব মাকে বলি দোয়া কর মা আমি মনিরউদ্দিন নিজেও দোয়া করি আল্লাহর দরবারে বলি আল্লাহ হাত দুটি দাও নাই দুঃখ নাই ঠ্যাং দুটি দাও নাই দুঃখ নাই কিন্তু আল্লাহ বুকে আছে কোরআন মুখে আছে বয়ান সিনায় আছে নবীর হাদিস এক দুই করে 14-15টি বছর ধরে লেখাপড়া করলাম বুকে তোমার কোরআন আছে সিনায় নবীর হাদিস আছে এটাই কি তোমার বিচার আল্লাহ আমার মতো ছেলেটাকে তুই কতদিন ভিক্ষা করাবি তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খালিক তুমি তো মালিক এই বলে আমার আল্লাহকে বিচার দিলাম আমার ভাইরা আমি এই বিচারটি আমার আল্লাহকে প্রতিদিন দিই বিচার দিতে দিতে একদিন আমার বয়সটা যখন প্রায় 20 বছরের মতো একদিন রাত্রিবেলায় মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় এই রিপোর্টটা পেয়ে নিলাম ভাই আমি রাত্রি 2টার দিকে 2 নম্বর 1 নম্বর তথা পেশাবের জন্য বারাতের জন্য আমি বের হয়েছি এইবার নাম বাথরুম থেকে ফিরে এসে কপাটের আড়ালে দাঁড়িয়ে শুনলাম আমার মা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু মা আমার প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং মা নামাজের পরে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতেন আমি মনিরউদ্দিন হঠাৎ একদিন কপাটের আড়ে দাঁড়িয়ে গেলাম দেখি আমার মা কি চায় গুনাহ খাতা ক্ষমা চায় না ধন সম্পদ চাই না কি চায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা বলে আল্লাহ আমি মনিরউদ্দিনের বাপ আমার মনিরউদ্দিনের 2টি হাত নেই রে আমার মনিরউদ্দিনের 2টি পা নেই মাবুদ গো আমার মনির আমি মরে যাব আমার মনিরউদ্দিন মরে যাবে ওগো মাওলা আমার মনিরউদ্দিনের আব্বা মরে যাবে আমার মনিরউদ্দিন কি করে খাবে আয় আল্লাহ কার দ্বারে যাবে কে দুটো দেবে কে দুটো দেবে না আল্লাহ আমি মুনিরের মা মুনিরের জন্য তোর দরবারে বলি আল্লাহ তুই আমার মুনিরের কল্যাণ কর ভাইজান মায়ের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় আমি মনিরউদ্দিন সেই দিন মা দোয়া করলো মহান আল্লাহ তাআলা আমার এবং মায়ের দোয়ায় তার দয়ায় মহান আল্লাহ আমাকে ভিক্ষার হাত থেকে মুক্ত করে রাজ সিংহাসনে বসিয়ে দিল জোরে বলি নারায়ে তাকবীর আমার ভাইরা তবে মুসাফিরের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় মায়ের দোয়া কবুল হয় এটা আমার রাসূল বলেছেন আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার রাসূল সত্য আমার নবী যাহা বলেন তাহাও সত্য আজকে ভারতের মাটি নয় রে বিশ্বের মানুষের কাছে এমন ডকুমেন্ট হিসাবে আমারে তৈরি করে দিয়েছে এমনই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বক্তা বিশ্বের মাটিতে আছে বলবেন যে কি আমাদের বাংলাদেশে একটা ছোট বক্তা আছে ও ছোট বক্তা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় শারীরিক দিক দিয়ে সমস্যা নয় ও ছোট আমি ছোট নাই ভাই আমার সিনাটা লাপেন আপনার থেকে যদি 1.5 ইঞ্চি বেশি না হয় তো আমি মনিরউদ্দিন বডি ফাটিয়ে দেবো ভাইজান কলিজাটা চিরে বার করে দেখুন আপনাদের চাইতে অন্তত 150 গ্রাম বেশি হবে না হলে ভারতের মাটি থেকে যে বাংলার মাটিতে এই আওয়াজে কথা বলতে পারতাম না তবে আমি হাতে পায়ে হ্যান্ডিক্যাপ কিন্তু আপনাদের বাংলাদেশে যে ছোট বক্তা আছে ওর হাত আঙ্গুল সবকিছু ঠিক কিন্তু ও ছোট বক্তা হ্যাঁ ছোট বক্তা তো না 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 ওই একটা ছোট বক্তা আমি একবার ওই
কি বলে গো, টাঙ্গাইলে এক জায়গায় রাত্রে সফর করে যাচ্ছি। আপনার ওই কুমিল্লা থেকে আসছিলাম। কুমিল্লা থেকে আসতে যে ওই নাটোর না কি বলে একটা, নাটোর না ওই আপনার কি ডিস্ট্রিক্টটা, ওই ডিস্ট্রিক্টটাতে চা খাচ্ছি। তো চা খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করেছি। তো ওই যে ছোট পাগুলো একটু বেঁকা বেঁকা একটা ছোট বক্তা যেন গাড়িতে আসে। ওই গাড়ির লোকেরা আমাকে দেখে নিয়ে ওকে খবর দিয়েছে, বলে ওই ছোট বক্তা। বলে কোন ছোট বক্তা? বলে ওই ভারতের ছোট বক্তা। এই বক্তাকে আবার তুলে নিয়েছে আমার পাশে বসালো আমার গাড়িতে। বলে হুজুর আপনারা তো প্রতিদিন দেখি নেটের মধ্যে যান। তো আমি তার হাতগুলো পাগুলো দেখলাম আপনাদের মতোই, তার আঙ্গুলে শক্তি আছে, সব কিছু করতে পারে। কিন্তু আমার ভাই সেই জিনিসটি নেই। আমার ভাইয়েরা, আমি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমি এক অসহায়। আমি হাঁটা চলা লং করতে পারি না। আমি কোনো বোঝ মাথায় নিয়ে আমি হাঁটতে পারবো না ভাইজান। তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি, সারা পৃথিবীর মাটিতে এমন একজন বক্তা থাকে তো সেই মনিরুদ্দিন, এই ছাড়া অন্য এমনই কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বক্তা নেই। তবে ভাইজান, আমার বলার উদ্দেশ্য হলো যে আমার বলার উদ্দেশ্য হলো, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই আপনি তো মাজলুম নন, আপনার উপরে তো কেউ জুলুম অত্যাচার করে না। কাউরি উপরে যদি জুলুম অত্যাচার করে ওর আরাম হয় না কষ্ট হয়? এ বাজার, আরাম হয় না কষ্ট হয়? কষ্ট হয়। তবে আমার হাঁটতে উঠতে বসতে খেতে আমার বড় কষ্ট হয়। আমি যদিও মাজলুম না হই, তবু আমি একজন মোহতাজ। গভীর রাত্রে হাত দুটো উঁচু করে দোয়া করব। একজন মাহফিল থেকে বেরিয়ে চলে যাবেন না। যিনারা চলে গেছেন, আমি মনিরুদ্দিন বলছি, সকালবেলায় খবর নিয়ে দেখবেন তাদের ঠিকভাবে ঘুম হয়নি। তারা শুধুই কপালে মেরেছে আর বলেছে এমন লোকটার দোয়া কেন নিয়ে চলে আসলাম, কেন লোকটাকে দর্শন করে চলে আসলাম, এই বলে যদি তাদের সারা রাত ঘুম হবে না। এটা সকালে খবর নিয়ে দেখিয়েন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, একটু নবীর সুন্নতি তারিকায় নামাজের হালাতে বসুন, আমি দোয়া করব। আমি দেখলাম বা শুনলাম আমার মায়ের মতো অগণন মা আজকের মাহফিলে এসেছে। আমি শুনলাম অগণন আমার মায়ের মতো বয়সের, বোনের মতো বয়সের অগণন মহিলারা এসেছে। আমার শোনেন ভাই, আপনাদের বাংলাদেশের মাটি বলে নয়, আপনাদের বাংলাদেশের মাটি বলে নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, এই 9টা 10টা রাজ্য আমি ভ্রমণ করি। আমি সব চাইতে মায়েদের টাকা, আমি যেই কোনো মাহফিলে যাই আমার মা বোনদের অগণন টাকা আমার হাতে পাই। কেন জানেন? আমাদের বাংলার পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের মায়েরা বলে আহারে লোকটা এরকম, এই মতো লোকটার হাতে 10টা টাকা না দেব তো কার হাতে দেব?